নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের লাল ঝোল। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। যারা ডিম প্রিয় অর্থাৎ ডিম খেতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি অসাধারণ একটি রেসিপি। তো চলুন, এই ডিম আলুর লাল ঝোল বানানোর জন্য প্রথমে আলু লাগবে। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখান থেকে আমি 8 থেকে 10 পিসের মতো আলু ব্যবহার করব। আর এটা আমি যেহেতু বড় বড় কেটেছি, সেজন্য প্রেশার কুকারে একটু হালকা জল দিয়ে অর্থাৎ কম করে জল দিয়ে একটা সিটির মতো দিয়ে দিচ্ছি। আলুটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়, তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা দেখুন সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি ডিমগুলোকেও সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটু আমি ছুরি দিয়ে হালকা হালকা করে চিড়ে নিচ্ছি, তাতে মশলাগুলোও ভেতরে ঢুকে যাবে আর ডিজাইনটাও কিন্তু বেশ ভালো হবে দেখতে। তো এইভাবে আমি একটু ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি রাউন্ড করে। প্রত্যেকটা ডিমকে এভাবে আমি রেডি করে নিলাম। এবার প্রথমে আমি দিয়ে দেবো কড়াই সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। তেলের মধ্যে এবার ডিমগুলোকে দিয়ে ভেজে নেব একটু। তো ডিমের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাল ঝোল সেহেতু কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নাড়াচাড়া করে ডিমটাকে লাল করে একটু ভেজে নেব। ডিমটাকে এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। মোটামুটি যখন একটু কালার ধরে যাবে তখন নামিয়ে নেব। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া আছে, সেজন্য কিন্তু এখানে খুব তাড়াতাড়ি কিন্তু ডিমটা লাল হয়ে যাবে। ডিমগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখানেও আমি 8 থেকে 10 পিসের মতো আলু ব্যবহার করছি। পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন। এবার দেখুন নাড়াচাড়া করে আলুটার মধ্যে আর সেরকমভাবে আমি হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ যেহেতু আগে আমি ডিমটা ভেজেছি, সেজন্য কিন্তু ওই হলুদের কালারটা এসে যাবে। একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দেখুন এরকম হালকা রং ধরতেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আলু ডিম ভাজা হয়ে গেল। এবার এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে আমি ফোড়নে দেব তেজপাতা, আর দেব এখানে গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করছি দারুচিনি আর এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এলাচ এবং দারুচিনির ফ্লেভারটা যদি আপনারা একটু স্ট্রং পছন্দ করেন, তাহলে পরিমাণটা বাড়াবেন। আমি এক টুকরো করে দিয়েছি দারুচিনি, আর একটা এলাচ ব্যবহার করেছি। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটার উপরে একটু লবণ দিয়ে দেব, দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে মোটামুটি আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুল ফ্লেমেই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুনের বাটার পরিমাণটা এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, বড় চামচের 1.5 চামচ। এটা পরিমাপ দেখে দিতে হবে, যেরকম ডিম এবং আলুর পরিমাণ বা ঝোলটা যতটা খাবেন সেরকম পরিমাপ দেখে কিন্তু এই মশলাগুলো ব্যবহার করতে হবে। আদা রসুনটা দেওয়ার পর একটু তেলের সাথে নেড়েচেড়ে নিয়েছি, আর এই তেলের মধ্যেই আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তেলের মধ্যে যদি হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া যায় 2-3 মিনিট, তাহলে কিন্তু এই কালারটা আসবে অসাধারণ। তো এই জন্যই কিন্তু আমি তেলের মধ্যে হলুদ এবং গুঁড়ো লঙ্কাটা অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা না দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, তাছাড়াও মশলাগুলোও কিন্তু পুড়ে যাবে। এবারে যে বাকি মশলা আছে সেই মশলা অ্যাড করছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে এবং জিরেটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। ঝালের জন্য এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার দেখুন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে এইভাবে নেড়েচেড়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো আমি এখানে লো ফ্লেমে জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখবেন যখন জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু খুব হালকা করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, মশলাটা যেন কোনো মতেই পুড়ে না যায়। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে।
এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। দেখুন এখানে গরম জল আমি করে নিয়েছি, আর গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, টেস্টটাও কিন্তু ভালো হয় তুলনামূলক। এবার দেখুন গরম জলটা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ফুটতে শুরু করবে। খুব ভালোভাবে এবার আরেকটু নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ কিন্তু এই জলটাকে একটু ফুটিয়ে নেব। এবার দেখুন একটু জলটা মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে। এবার ভেজে রাখা আলুগুলো আর ডিমগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে আছে সেজন্য কিন্তু আমি এখানে কষিনি মশলার সাথে। এই ভাজা আলু এবং ডিমটা দিয়ে এবার নাড়াচাড়া করে আরও কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোলটা আপনারা যেরকম পাতলা খাবেন সেভাবে জলটা দেবেন। এবার খুব ভালোভাবে দেখুন ফুটতে শুরু করেছে, আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু খেয়াল করে দেবেন, আলুতে এবং ডিমের সময় লবণ দেওয়া আছে, তাছাড়াও পেঁয়াজও খুব সামান্য লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম খুব সামান্য চিনি, আর লাস্টে কয়েকটা দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে কিন্তু আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। এইভাবে দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি। গরম ভাতের সাথে এই ডিমের ঝোল কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ প্রত্যেকদিন আমি নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি। তাছাড়াও যেগুলো সাবেকি রান্না বা যেগুলো ট্র্যাডিশনাল রান্না সেগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কালারটা এসেছে দেখুন, অসাধারণ দেখতে হয়েছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।